আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। দেখো, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 7-এর 11 থেকে 13 পর্যন্ত সকল অঙ্কগুলো দেখে নেব। আর পরিবেশ ও বিজ্ঞানের 156 পাতা থেকে 161 পাতা পর্যন্ত যা যা প্রশ্ন উত্তর হয় সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, তোমার দরকার থাকলে তোমরা দেখতে পারো, তোমাদের অনেক কাজে আসবে। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করি। দেখো, কোষে দেখি 7-এর কি রয়েছে, 11 অঙ্কটা দশমিক সংখ্যায় মান খুঁজি। প্রথম অঙ্কটা রয়েছে 0.625 ভাজিত 5। দেখো কীভাবে করতে হবে, অঙ্কটা এখানে দেখানো আছে। দেখো দশমিকের পর কটা ঘর আছে, 1, 2, 3টে ঘর আছে। তাহলে এটাকে যদি ভগ্নাংশে পরিণত করতে হয় কী হবে, 625 নিচে হবে 1-এর পরে 3টে শূন্য। যেহেতু দশমিকের পরে 3টে ঘর ছিল, ওই জন্য 1-এর পরে 3টে শূন্য এসছে। এবার 5 ভাজিত আছে। ভাগ মানে কি আমরা জানি, গুণের উল্টো। তাহলে ভাগ চিহ্নটা এখানে গুণ চিহ্ন হয়ে গেছে, আর 5টাকে উল্টে দিয়েছি। 5-এর অনন্যক কত তোমরা জানো নিশ্চয়ই, অনন্যকটা উল্টে যায়। 5-এর নিচে ধরে নিচ্ছি 1 ছিল, এটা 1-এর 5 হয়ে যাবে। এবার আমরা কি করব, উপরটার সঙ্গে গুণ, যেরকমভাবে লসাগুর আমরা ভগ্নাংশের গুণ দেখেছি, লবে লবে গুণ আর হরে হরে গুণ, ঠিক আছে। অথবা তোমরা করতে পারো, এখানে 5-এর সঙ্গে 625 কাটাকুটি করলাম, 5-এর সঙ্গে 625 কাটাকুটি করে 125 আসছে, 125/1000, ঠিক আছে। এবার আমাদের অ্যান্সারটা 1-এর পরে 3টে শূন্য, সেরকমভাবেই আমাদের উত্তরটা তৈরি হয়েছে, 0.125। দেখে নাও তোমরা, এইভাবেই আমরা অঙ্কটা করেছি। পরে অঙ্কের দিকে চলে যাই। দেখো এখানে কি আছে, 0.627 তাকে 3 দিয়ে ভাগ, একই রকমভাবে 627 থেকে ভাগ করছি 1000 দিয়ে, ঠিক আছে। আর 3টা হয়ে গেছে 1-এর 3। এবার 3-এর সঙ্গে 627 কাটাকুটি করবো, হবে 209। 209কে 1 দিয়ে গুণ করবো, 209, আর নিচে আছে 1000, মানে 3টে শূন্য। তো দশমিকটা এমন জায়গায় বসাতে হবে যেন তারপরে 3টে ঘর থাকে। দেখো দশমিকের পর 3 ঘর আছে, এই 1000টা উঠে গিয়ে এখানে দশমিক আকারে পরিণত হয়ে গেছে। পরে অঙ্কটা দেখবো, একই রকম সব অঙ্কগুলো আছে। 343কে 7 দিয়ে ভাগ, 343কে প্রথমে 1000 হয়ে যাবে, দশমিকের পর 3 ঘর ছিল বলে তাকে 1-এর 7 দিয়ে গুণ করতে হবে। 7 আর 343 কাটাকুটি হবে 49, নিচে আছে 1000, তাহলে 0.049, ঠিক আছে। দশমিকটা এমন জায়গায় বসাতে হবে তারপর যেন 3টে ঘর থাকে, কারণ 1-এর নিচে 1-এর পরে 3টে শূন্য আছে। অনুরূপভাবে দেখো 651.2, 0.2 মানে একটা ঘর আছে, তাহলে হবে 10, আর 4 আছে, হয়ে যাবে 1-এর 4। কাটাকুটি করবো, কাটাকুটি করলে হচ্ছে 4 দিয়ে কাটলে হচ্ছে 1628, ঠিক আছে। নিচে আছে 10, 10 মানে দশমিকটা 1 ঘর পরে বসবে, ঠিক আছে, 162.8 হবে। এরপরে কিন্তু অঙ্কটা একটু অন্যরকম রয়েছে। দেখো 7 ভাজিত 3.5, তাহলে 7 ভাজিত 35/10। দেখো দশমিক পরে একটা ঘর ছিল বলে 10 এসছে, ঠিক আছে। এবার 35 10 দিয়ে ভাগ করা যাবে না, গুণ করে নেবো, 7 গুণিত 10-এর 35, ঠিক আছে। এবার কাটাকুটি করবো, 7 5-এ 35, আর 5 2 10, উত্তর হবে 2। দেখে নাও তোমরা। পরে অঙ্কটা আছে 6-এরটা 18 ভাজিত 0.2, 0.2 মানে 2-এর 10, 2-এর 10কে গুণ করবো, 10-এর 2 হয়ে যাবে, উল্টে গেছে। এবার 2 9 18, 9 10 90, 90 হবে উত্তর। পরে অঙ্কটা চলে আসি, 28.8কে আমরা 1.2 দিয়ে ভাগ করব, কী হবে, 28.8 মানে 288/10। কেন 10 এলো, দশমিক পরে একটা ঘর ছিল বলে। আর 1.2 মানে হচ্ছে 12-র 10, কেন 10 এলো, ওই একই কথা, 1-এর পরে 10-এর পরে একটা ঘর ছিল বলে। এবার এটাকে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে, আর এটাকে উল্টে দেবো, 10টা নিচে ছিল 10টা উপরে আসবে, 12টা উপরে ছিল 12টা নিচে আসবে। এবার 12-এর সঙ্গে দেখো 10 10 কাটাকুটি হয়ে গেল, আর 12-এর সঙ্গে এটা কাটাকুটি করছি, মানে ভাগ করছি, ভাগ করলে হচ্ছে 24, উত্তর হবে 24। পরের প্রশ্ন চলে যাই। দেখো পরের প্রশ্ন কি আছে,
11.7 ভাজিত 1.3। 11.7 মানে 110/10, আর ভাজিত 1.3 মানে 13/10। এটাকে উল্টে দেবো, 10 10 কাটবে, 13 9 117, 9 হবে অ্যান্সার। পরেরটা কি আছে দেখি। পরেরটা ওই একই রকমভাবে 101.35 ভাজিত 1.5। 1.35 মানে 135/100, আর 1.5 মানে 1.15/10। ঠিক আছে, এবার ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাচ্ছে, আর এই 15 10টা উল্টে গিয়ে 10 15 হচ্ছে। এবার দেখো 15 9 135 কাটাকাটি হয়ে গেল, আর 10-এর এই শূন্যটা কাটলো, নিচে কিন্তু একটা 10 পড়ে থাকছে। উত্তর হবে 9 10। 9 10 মানে 0.9। এরপরটা কি আছে দেখো। এরপরটা হচ্ছে 0.65 ভাজিত 0.5। ঠিক আছে, 0.5 মানে হচ্ছে 65/100, আর 0.5 মানে হচ্ছে 5/10। এটাকে ঘুরিয়ে নেবো, গুণ চিহ্ন দিয়ে 10টার উপরে 5টা নিচে আসবে, 0 0 কাটবে, 5 13 65 হবে। তাহলে উপরে থাকছে 13, নিচে থাকছে 10। 13 10 মানে হচ্ছে 1.3। এরপরে কি আছে দেখো। এরপর আছে 0.07, তাকে ভাগ করতে হবে 0.5 দিয়ে। প্রথমে দেখবো 0.07 মানে কত, 7/100, আর 0.5 মানে হচ্ছে 5/10। ভাগটা উল্টে গুণ হবে, 10টা পড়ে যাবে, 5 নিচে আসবে। দেখো 5 আর 7 কাটাকুটি যাচ্ছে না, কোনাকুনি কত হচ্ছে, 10 আর 5 কাটাকুটি করলে 2 হচ্ছে। তাহলে 2 আর 7 গুণ করে দেবো, 2 7 14 হবে, আর নিচে 10 থাকছে, তাহলে 1.4 হচ্ছে। এটা একটুখানি অন্য ধরনের অঙ্ক ছিল, দেখে নাও তোমরা কীভাবে অঙ্কটা করবো, আমরা এখানে বুঝিয়ে দিলাম। পরে চলে আসবো আমরা 12 গল্প কষি আর কষে দেখি। দেখো কয়েকটা সংখ্যা গুণ যোগ করা আছে, কি গল্প হতে পারে দেখে নাও। একটি রবারের দাম 2.50 টাকা, একটি পেন্সিলের দাম 3.25 টাকা হলে 5টি রবার আর 6টা পেন্সিলের মোট দাম কত। অঙ্কের ভাষায় সমস্যাটি হচ্ছে 2.50 × 5। ঠিক আছে, 5টি রবার কিনতে হচ্ছে, একটা রবারের দাম যেটা সেটা 5 দিয়ে গুণ, আর পেন্সিল কত 3.25, 6টা পেন্সিল কিনতে হচ্ছে, তাকে 6 দিয়ে গুণ করতে হবে, দিয়ে মোট দাম বলেছে যোগ করতে হবে। এসো আমরা অঙ্কটা দেখে নিই কীভাবে করবো। দেখো প্রথমে 2.50কে আমরা দশমিক থেকে ভগ্নাংশে নিয়ে আসবো। সামান্য ভগ্নাংশ আনতে গেলে দশমিকের পরে 2 ঘর ছিল, 1-এর পরে 2 শূন্য। এখানে দেখো দশমিকের পরে 2 ঘর ছিল, 1-এর পরে 2 শূন্য। তো এটা আমরা কাটাকাটি করবো। প্রথমে কি করেছি, 5 আর 250 গুণ করে দিয়েছি, 1250 হয়েছে, নিচে 100 আছে, এখানে 325 আর 6 গুণ করেছি, 1950 এসছে, নিচে 100 আছে। এবার দেখো যেরকম আমরা ভগ্নাংশে যোগ করেছিলাম, দুটো হর কিন্তু সমান আছে, তাহলে লবগুলো যোগ হয়ে যাবে। 1250 আর 1950 যোগ করলে হচ্ছে 3250। এবার সেখান থেকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি, উত্তর হবে এটা। ঠিক আছে, তাহলে আমরা এইভাবেই বুঝতে পারি যে আমাদের 5টি রাবার আর 6টি পেন্সিল কিনতে আমাদের মোট টাকা খরচ হবে। এসো আমরা দেখে নিই পরের অঙ্কটা কী আছে। পরের অঙ্কটা হচ্ছে একটা সমস্যা দিয়েছে, কী হবে তার সমাধান। গল্পটা তৈরি করতে হবে। একটি আয়তকার আসনের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 3.5 মিটার। ওই আসনের মাঝখানে 3 মিটার দৈর্ঘ্য, 2.5 মিটার প্রশস্ত বিশিষ্ট একটি রঙিন অংশ আছে। রঙিন অংশ বাদে আসনটির ক্ষেত্রফল কত। দেখো আসনটির মোট ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা জানি, 3.5কে 8 দিয়ে গুণ করা হয়েছে, আর ছোট যে অংশ রঙিন রয়েছে সেটা তার ক্ষেত্রফল কত, 2.50, তাকে 3 দিয়ে গুণ করা হয়েছে। বাদ দিতে বলেছে, তাহলে বিয়োগ করা হচ্ছে। দেখো কীভাবে অঙ্কটা হবে আমরা একটুখানি ভালো করে বুঝি। 3.75 গুণিত 8, 0.75কে আমরা ভগ্নাংশে পরিণত করবো, 100 আসবে, আর 500কেও ভগ্নাংশে পরিণত করলে 100 আসবে। ওই একই রকমভাবে আমরা পুরোটা গুণ করে নেবো, 3000 এটার সঙ্গে গুণ করবো 750। এবার লসক হচ্ছে 100, এটা যোগ করে দেবো। ঠিক আছে, কত আসবে দেখে নাও তোমরা। এটা হলো 30 হচ্ছে, আর এটা হচ্ছে 7.5। এটা অন্যরকমভাবে করানো আছে। ঠিক আছে, এই 0 0 0 0 যদি কেটে দেওয়া হয়, এটা 30 হয়ে যাচ্ছে, আর এটা 0 0 কাটলে 75/10 মানে 7.5 যোগ করে দিলাম 37.5। এইভাবে অঙ্কটা আমরা করতে পারি। আগের অঙ্কটা একরকমভাবে বললাম, এটা অন্যরকমভাবে বলা হলো। পরেরটা দেখে নাও, একটা সিম্পল গুণ দিয়েছে 22.50 গুণিত 3.50। গল্পটা কি, 1 কেজি চালের দাম যদি 22 টাকা 50 পয়সা হয়, 3.5 কিগ্রা চালের দাম কত হবে। সহজভাবে বলতে পারি,
সিম্পল যেমনভাবে গুণ করতে হয় সেরকমভাবে গুণ করেছি। 22.50 10.50 আছে মানে 100 আসবে, এখানেও 100 আসবে। ঠিক আছে, এবার আমরা 0 0 কেটে দিলাম, এখানে 0 0 কেটে দিলাম, গুণটা করলাম, গুণটা করার পর তলায় থাকছে 100। ঠিক আছে, দেখো 0 0 কেটে গেছে, তাহলে 100 আছে, কত হবে 78.75। দুটো শূন্য আছে বলে দশমিকটা দু ঘর পরে বসবে। এরপর কি আছে ঘরটা, দেখো মা আমাকে আজকে 3 কেজি আলু 2 কেজি চাল কিনতে বললেন। 1 কেজি চালের দাম 13 টাকা 50 পয়সা। তাহলে 2 কেজির দাম কত হবে 13 টাকা 75কে 2 দিয়ে গুণ, আর 1 কেজি আলুর দাম 12 টাকা 50 পয়সা। 3 কেজি আলু বলেছে, তাহলে 12 টাকা 50কে 3 কেজি 3 দিয়ে গুণ। এভাবেই অঙ্কটা আমাকে করতে হবে। সহজভাবে দেখে নাও, 1375 হবে, এটা তলায় 100 আসবে, দশমিক পর দুটো ঘর আছে বলে। এখানে 1250, তলায় আসবে 100। এবার দেখে নাও, উপরটা গুণ করেছি, প্রথম যে অঙ্কটা করেছিলাম সেরকমভাবে এখানে উপরটা গুণ করে লিখেছি। এই হরগুলো সমান আসছে বলে যোগ করে দিয়েছি। যোগ করে হচ্ছে 6500, 0 0 কেটে গেলে এটা হচ্ছে 65 টাকা। তাহলে বাজারে আমাকে 65 টাকা নিয়ে যেতে হবে। পরে দেখো অঙ্কের সরল অঙ্কের মান খুঁজি। দেখো এখানে যোগ বিয়োগ গুণ একসঙ্গে করা আছে, কোনটা আমাদের করতে হবে সরলের নিয়ম এখানে ফলো করতে হবে। প্রথমত হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। 0.28 আছে মানে 100 আসবে, 0.04 আছে মানে 100 আসবে, 0.7 আছে মানে এখানে 10 এসছে, 0.02 মানে এখানে 100 এসছে। ঠিক আছে, এরপরে কি করব আমরা গুণটা করব। দেখো গুণটা উপর উপর গুণ হয়ে যাচ্ছে, 27 দুগুণে 54, নিচে থাকছে 10 আর 100 গুণ করলে 1000 হচ্ছে। এরপর সরলের নিয়মে আমাদের যোগ করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে। তাহলে 1328/100 তার সঙ্গে 54/1000 যোগ করব, দিয়ে 407/100 বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। দেখে নাও তোমরা। এসো আমরা 2 অঙ্কটা দেখে নিই। দেখো প্রথমে আমরা প্রথম বন্ধনী কাজ করতে হবে। 6.2529কে আমরা 15.06 দিয়ে যোগ করব। যোগ করলে কত হচ্ছে 31.21.25, সেটা আবার 48.85কে 50.85 থেকে বিয়োগ করব। বিয়োগ করলে কত হচ্ছে 24.5, সরাসরি বিয়োগ করে দিচ্ছি। ভাজিত 5 আছে, ভাজিত 5 মানে গণিত 1-এর 5। এবার আমরা কাটাকুটি করব, কাটাকুটি করলে হচ্ছে এটা 49, 49-এর 10, তার মানে 4.9 হবে এর অ্যান্সার। এই অঙ্কটা দেখো কি আছে, প্রথমে আমরা গুণের কাজ করব। গুণের কাজ করলে কত হচ্ছে 78কে 2 দিয়ে গুণ করলে 56, 56 হবে 100। তারপরে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনী কি আছে, এখানে 10 আছে, এখানে 100 আছে, লসক হবে 100। 78কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 780, সেখান থেকে 156 বিয়োগ গেলে 624, তার সঙ্গে গুণ করতে হবে 10-এর 12। ঠিক আছে, এখানে ভাগ ছিল 12-এর 10, উল্টে গেছে 10-এর 12 হয়েছে। ঠিক আছে, এবার কাটাকুটি করব আমরা, কি দেখতে পাবো 52-এর 10। দেখো 0 0 কেটে গেছে, এটার সঙ্গে এটা কাটবো, তাহলে আমার কাছে থাকছে 5.2 হবে অ্যান্সার। পরের অঙ্কটা চলে যাই। দেখো এই অঙ্কটা কীভাবে করা হচ্ছে একটু ভালো করে আমরা দেখব। 0.35 গুণ 0.35, প্রথমে দুটো গুণ করব, তারপরে 0.15 0.15 এই দুটো গুণ আছে, গুণ করব, তারপরে আবার যোগ চিহ্ন দিয়ে রয়েছে 2 ইন্টু 0.35 গুণ 0.15। তোমরা পরবর্তীকালে জানতে পারবে এটা একটা সূত্রের অঙ্ক, কিন্তু এখানে তোমাদের গুণ করতে বলা আছে, তোমরা গুণ করবে। 0.35 মানে 35-100, এটাও মানে 35-100। সব করে দেখো 10-এর উপর 2 ঘর ছিল বলে সব করার তলায় 100 করে এসছে। প্রথমে দুটো গুণ করব, 1225 আর 100 হচ্ছে 10,000। এর হচ্ছে 15 225 10,000, এই সব কটা গুণ করলে হচ্ছে 1050 10,000। সব কটার হর দেখো 10,000 আছে, তাহলে পুরোগুলো আমরা যোগ করে দেবো। 1225 225 আর 1050 যোগ করলে হচ্ছে 2500, নিচে আছে 10,000, 0 0 0 0 কেটে গেল, উপরে 25 নিচে 100 মানে 0.25 হবে অ্যান্সার। এরপর আমরা পরের অঙ্ক দিকে চলে যাচ্ছি। দেখো আজকের শেষ অঙ্ক কি আছে, প্রথমে আমরা প্রথম বন্ধনী কাজ করব। কি আছে 0.4 থেকে বিয়োগ করতে বলেছে 2.07। 2.07 মানে হচ্ছে দশমিকের পরে দুটো ঘর আছে বলে 100 আসবে, এটা 10 মিনিট উঠে গেলে 10 আসবে, এখানে 10 মিনিট উঠে গেলে 100 আসবে। ঠিক আছে, দ্বিতীয় লাইন কী করলাম আমরা লসাগু করলাম। 4 মানে কি 4 তলে 1 আছে, 1 আর 100 লসাগু হচ্ছে 100, তাহলে 4 100 400,
সেখান থেকে 207 বিয়োগ করবো 193 হবে। এবার 193/100 তার সঙ্গে গুণ হবে 25/10, ঠিক আছে? 25/10 গুণ হবে। আর এখানে কত ছিল? 193/100 ছিল, ওটাকে উল্টে গুণ হবে। 193টা ওপরে থেকে নিচে নামবে আর 100টার উপরে উঠে যাবে, ঠিক আছে? এবার লাস্ট লাইনে দেখো গুণটা করা হয়েছে, এই 100 কেটে দেওয়া হয়েছে আর নিচে 10 আছে, এই 193 কেটে দিয়েছি, পড়ে থাকছে 25/10। দেখো এই দুটো কেটে গেছে, মাঝেরটা পড়ে আছে, 25/10 মানে 2.5। সহজভাবেই আমরা এটা করতে পারলাম। এরপরে আমরা পরিবেশ ও বিজ্ঞান শুরু করছি। দেখে নাও প্রশ্নোত্তর অনেক কিছু তোমাদের আছে, তোমরা শুধু দেখতে থাকো। আমাদের বিজ্ঞান ও পরিবেশ বই ক্লাস 6, এখানে আমরা আজকে দেখব কতকগুলি বিশেষ প্রাণীর অবস্থান, তাদের আচার আচরণ, ঠিক আছে? বেশ কিছু প্রাণীর সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করেছে। তোমাদের বইয়ের 156 পাতা, 157 পাতা আর 158 পাতা থেকে পড়ার পর যে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো নিয়ে আমি হাজির হচ্ছি। দেখো প্রশ্নগুলো তোমাদের খুব কাজে লাগবে, প্রয়োজন পড়লে তোমরা খাতায় লিখে রাখতে পারো। দেখো এখানে প্রশ্ন হচ্ছে, আচরণ বিজ্ঞান কাকে বলে? বিজ্ঞানীরা জীবজন্তুর পোকামাকড়ের আচার আচরণ ঘটিয়ে দেখেন গবেষণা করার জন্য। এই ধরনের গবেষণাকে বলা হয় আচরণ বিজ্ঞান। আধুনিককালে দুজন বিজ্ঞানীর নাম লেখো যারা জীব আচরণ খুঁটিয়ে দেখেছেন। দেখো, ইংল্যান্ডের চার্লস ডারউইন আর ফ্রান্সের এরি ফেবার। ডারউইন ফেবার আধুনিক আচরণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উত্তরসূরি বলে কাদের ধরা হয়? আধুনিক আচরণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উত্তরসূরি হলেন তিনজন বিজ্ঞানী, নিকো টিনবার্জেন, কনরাড লরেঞ্জ আর কার্ল ফন ফ্রিস। গবেষণা কৃতিত্বের জন্য এই তিনজন কি পুরস্কার পেয়েছেন? এই কৃতিত্বের জন্য তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন। শামিল আলী কে ছিলেন? শামিল আলী একজন বিখ্যাত পক্ষী বিশারদ বিজ্ঞানী। তিনি ভারতের পাখিদের আচার আচরণ নিয়ে লিখেছিলেন। রাঘবেন্দ্র গারভারকার কী নিয়ে গবেষণা করেছিলেন? বোলতাদের সমাজ ব্যবস্থা কীরূপ তা নিয়ে তিনি গবেষণা করেছিলেন। কে চন্দ্রশেখরের গবেষণা বিষয় কী ছিল? বাদুড় ও অন্যান্য অনেক প্রাণীর শরীর কেমন কীরকম সময় মেনে কাজ করে, এই ছিল তার আলোচনার বিষয়, গবেষণার বিষয়। রতনলাল ব্রহ্মচারী গবেষণায় কি জানা গেছে? তার গবেষণায় জানা গেছে বাঘেরা কীভাবে মূত্রের মধ্যে গন্ধ বা ফেরোমন মিশিয়ে নিজের এলাকা চিহ্নিত করে। গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা বিখ্যাত বইটির নাম কি? তিনি কী নিয়ে গবেষণা করেছিলেন? বাংলার কীটপতঙ্গ, বাংলার পোকামাকড় আচার আচরণ নিয়ে গোপালচন্দ্র ভট্টাচার্য পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। জেন গুডাল কী নিয়ে গবেষণা করেছিলেন? জেন গুডাল হলেন প্রথম মহিলা গবেষক যিনি বন্য শিম্পাঞ্জিদের আচার আচরণ জানবার জন্য আফ্রিকার গভীর জঙ্গলে দিনের পর দিন কাটান। তার গবেষণা থেকে জানা গেছে শিম্পাঞ্জিরা বন্য অবস্থাতে প্রায় মানুষের মতো আচার আচরণ করে। চার্লস ডারউইনের গবেষণা সম্বন্ধে যা জানা যায় লেখো। ডারউইন ছোটবেলা থেকে পোকা মাকড় পাখি এদের আচার আচরণ দেখেন, পরে বড় হয়ে জাহাজে করে ঘোরার সময় তার এই অভিজ্ঞতা হয়। এই সব নিয়ে চিন্তাভাবনা করে তিনি একটি বই লেখেন ও ব্যাখ্যা করেন যে জীবেরা কীভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে নেয় এবং এক ধরনের প্রজাতি থেকে নতুন ধরনের প্রজাতির সৃষ্টি হয়। তার এই বৈজ্ঞানিক তত্ত্বের উপর ভিত্তি করেই আধুনিক জীববিজ্ঞানের পড়াশোনা ও গবেষণা করা হয়। এরি ফেভারের গবেষণার বিষয় কী ছিল? তার জীবনে ছিলেন স্কুল শিক্ষক, নিয়মিত পোকামাকড়দের আচার আচরণ লক্ষ্য করতেন। পোকামাকড়দের নিয়ে অনেক সুন্দর লেখা রয়েছে। তার লেখাগুলিকে পোকামাকড়দের মহাকাব্য বলা হয়। এক ধরনের শুঁয়োপোকাদের সারিবদ্ধ চলবার একগুঁয়ে স্বভাব নিয়ে কেবল একটি বিখ্যাত লেখা রয়েছে। নিকো টিনবার্জেনের গবেষণার বিষয় কী ছিল? নিকো টিনবার্জেনের একটি বিখ্যাত গবেষণার মধ্যে আবিষ্কার হলো পাখিদের বোকামি। তিনি দেখিয়েছিলেন হার্লিঙ্গার নামে একটা পাখিরা মাটিতে ডিম পড়ে তা দেয়। এদের বাসার পাশে পরীক্ষার জন্য আসল ডিমের বদলে তার থেকে অনেক বড় বেশি চকচকে ডিম রেখে দিলে মা ও বাবা পাখি আসল ডিম ছিঁড়ে নকল ডিমে তা দিতে চেষ্টা করে। কর্নেল লরেঞ্জ কী দেখিয়েছিলেন? তিনি দেখিয়েছিলেন যে হাঁস ডিম ফুটে বেরোয়ার সময় থেকে সামনে যাকে পায় তাকে তার মা ভেবে পুরোটা ছেলেবেলা তার পেছনে পেছনে ঘুরে কাটায়। এমনকি ডিম ফুটে বেরোনোর সময় যদি একটা মায়ের হলুদ ঠোঁটের মতো একটা টুকরো রং করে রেখে দেওয়া হয়, বাচ্চা হাঁসটিকে দেখানো হয়, তবে
এই কাঠের টুকরোটি কি তারা মা ভেবে ছুটে যায়। বিজ্ঞানী ফ্রনফিস কী আবিষ্কার করেছিলেন? ফ্রনফিস আবিষ্কার করেছিলেন মৌমাছিদের নাচের ভাষা। কোনো জায়গায় ভালো মিষ্টি রস ভরা ফুল দেখে শ্রমিক মৌমাছি ফিরে এসে বাকি সঙ্গী শ্রমিকদের খবর দেয়। যে মৌমাছিটি খবর এনেছে সে বিশেষ বিশেষ ভঙ্গিতে মৌচাকের ওপর নেচে বুঝিয়ে দেয় কোন দিকে কত দূরে সেই রস ভরা ফুলেরা আছে। 159 পাতা, 160 পাতা আর 161 পাতা পিঁপড়ে সংক্রান্ত বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। চলো সেই প্রশ্নোত্তরগুলো একবার ভালো করে দেখে নিই। দেখো, পিঁপড়ে সংক্রান্ত যে সকল প্রশ্নগুলো তোমাদের সামনে হাজির করছি তা হলো বিজ্ঞানীরা পিঁপড়েদের পরিবার সম্বন্ধে কী বলেছেন। দেখো, পরপর লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। পিঁপড়েরা সমাজবদ্ধ জীব, সংখ্যায় তারা পৃথিবীর অন্য যে কোনো প্রাণীর থেকে অনেক বেশি। পিঁপড়ের সমাজে এক রানীর অসংখ্য দাসী, সৈন্য, শ্রমিক নিয়ে একটা পরিবার। এরা সবাই আসলে রানীর মেয়ে। পিঁপড়ের পরিবার পুরুষের সংখ্যার গুরুত্ব খুবই কম। পিঁপড়ের দলে কারা কি কাজ করে? দেখো, বিজ্ঞানীরা বলেন পিঁপড়ার দলে লাল পিঁপড়ের দল হলো মনিব আর কালো পিঁপড়ের দল হলো তারা সেবক। লাল পিঁপড়ে যুদ্ধে পটু, কিন্তু কালো পিঁপড়া বুদ্ধিমান ও কঠোর পরিশ্রমী হয়। তারপরে প্রশ্ন কি আছে দেখে নাও। পিঁপড়েরা কোথায় কিভাবে থাকে এবং তাদের খাবার ও স্বভাব সম্বন্ধে বিজ্ঞানী কী বলেছেন? দেখো, শীতের দিনে পিঁপড়ের খুব একটা বেশি দেখা যায় না। এই সময় তারা মাটির ভেতর ঘর বেঁধে থাকে আর মজুদ খাদ্যে তারা খায়। আর গরমকালে এক ধরনের যাযাবর পিঁপড়ে দেখা যায় যারা অনবরত বাসা বদলায়। আর তারা এক ধরনের চাষি পিঁপড়ে আছে যারা মাটিতে গর্ত করে বাসা বানায়। এদের বাসায় কাটা পাতা পচা গলে তার ওপর জন্মানো এক ধরনের সাদা ছত্রাক জন্মায়। এক ধরনের পিঁপড়ে আছে যারা নিজের পেটের মধ্যেই পরিবারের সব খাবার জমিয়ে রাখে।